والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে সুস্থতার মাধ্যমে জুমার নামাজের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে যে আসার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এসে বসে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলা ও শোনার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে দিচ্ছি বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে গত জুমায় শুরু দিয়া বলছিলাম আমরা যে যে অবস্থাতেই থাকবো দুঃখে হোক সুখে হোক সব জায়গায় প্রশংসা হবে কি আলহামদুলিল্লাহ
কেউ যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, তখন আমরা কি বলবো? না ভাই ভালো না, তেমন ভালো না, মানে যা দুঃখ আছে দুনিয়ার আল্লাহ আমারই দেখে আর আমারই দেখে, এটা হবে? কি হবে? কেউ যখন জিজ্ঞাসা করবে আমরা উত্তরে বলবো আলহামদুলিল্লাহ। মহান রব আমাদের সবাইকে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা এই নারায়ণগঞ্জের মানুষ সকলে মিলে যদি আল্লাহর একসাথে প্রশংসা করি, সেই মহান রবের প্রশংসা শেষ করা যাবে? আল্লাহ পাক আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা দিয়েছেন বাহিরে বাদ দেন, শুধু আমার দেহের মধ্যে যে নিয়ামতগুলা দিয়েছেন যা পেয়েছি, শুধু এই দেহের নিয়ামতের শুকরিয়া আজ থেকে কিয়ামত পর্যন্ত সকলে মিলে সিজদায় পড়েও যদি শুকর আদায় করি, মহান রবের শুকরিয়া আদায় হবে? প্রশংসা শেষ হবে? কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন, কুল নবী হে আপনি বলুন, তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা যদি শুকিয়ে কালি হয়ে যায়, আর সেই কালি দিয়া যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেই, লিখতে লিখতে তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, কালিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনোদিন শেষ করা যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের একটা আয়াত বারবার নাযিল করে আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? সম্ভব? এই হাতের দিকে তাকান, ধরেন 5টা আঙ্গুল আছে, কিন্তু আল্লাহ তাআলা এইগুলা দেয় নাই। এটা কি কয়? নখ। এই নখটা যদি আল্লাহ না দিত, মাঝে মধ্যে দেখিনি একটু বেশি কাটলে পরে কেমন লাগে? হ্যাঁ, আল্লাহ যদি এটা না দিতেন কেমন লাগতো? হাত পোড়াটা দিয়েছে ধরে, কিন্তু আল্লাহ তাআলা শুধু এই আঙ্গুলে কবজি এটা দেয় নাই। চলা কি সুবিধা ছিল না অসুবিধা ছিল? এটা কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان কোরআনুল কারীমের সূরাতুর রহমানে একই আয়াতকে বারবার নাযিল করে দিয়ে তিনি বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ জানায় দেয় দুনিয়ার বান্দা বান্দিরা রে,
আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিলাম ওই নিয়ামত থেকে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কখনো সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে মহান রবের প্রশংসা বেশি বেশি করার তৌফিক দান করুন, বলি আমিন।